সত্যি পরিস্থিতি সব সময় ঠিক থাকে না, কীভাবে যেন সব কিছু অন্যরকম, মনের শক্তি ধৈর্য সব কিছু সত্যিই ঠিক থাকে না। সেই জন্য সব সময় হয়তো ভিডিও দেওয়া হয়ে ওঠে না। আজকে আবার একটা ভিডিও দিলাম। জন্মাষ্টমী ছিল, তা দিদি বলল একা সব কিছু পারবো না করতে, তাই জন্য দিয়েছিলাম। তাই জন্মাষ্টমীর প্রসাদ ও সব করেছে, করার পরে পূজার জন্য তৈরি হলাম। আমার দিদির ছেলে সে তো সারাক্ষণ ঠাকুরের কাছেই আছে, ও পূজা করতে বসেছে। আমি আর বেশি কিছু বলবো না, ওই পূজা করুক, সেটাই দেখা, যেন আবার আপনাদের কাছে আসতে পারি, আবার কোনো ব্লগ দিতে পারি তাড়াতাড়ি। সব কিছু কাজ সামলে সব কিছু করে যেন এটাও করতে পারি, এটা একটা ভালো লাগার জায়গা। সব কাজ প্রচুর, নিজস্ব কাজ, পড়ানো, টিউশন, স্কুল সব থাকে। ভগবান যেন আশীর্বাদ করে, যেন যতটুকু যা কাজ তিনি মনোনীত করেছেন যেন করতে পারি, যেন শক্তি থাকে, ধৈর্য থাকে। আজকের এই পর্যন্তই থাক, বাকিটা আপনারা দেখুন কীভাবে ও পূজা করছে। হ্যাঁ ঠিকই নিচ্ছে, হ্যাঁ এবার বাজার এক হাতে দে। হ্যাঁ বল হরে কৃষ্ণ বল। হরে রাম বলো, রাম রাম হরে হরে। আবার বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। চেয়ারটা দিকটা সরে দিকটা চলে আসে। হরে রাম যাচ্ছি। এবারে আমি এইটা বাজাচ্ছি। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ একটু ফুল ছোঁয়া এই আমার মোবাইল তুমি